বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে কি 2টি-4টি দল? বাংলাদেশে 48টা দল নিবন্ধিত, এরপরেও আরও 2টা যোগ হয়েছে। এই তো 48 আর 50টা দল হয়ে গেল। এত দল দিয়ে এরা কী করবে মাথায় আসে না। বিএনপির আমানুল্লাহ আমান সাহেব নেতা বলছে যে বিএনপিকে আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা যাবে না, তারা সাধু, তাদের এক পাল্লায় তোলা যাবে না। এক পাল্লায় তুললি সমস্যা কি? তুজনাকে যদি এক পাল্লায় তোলা হয়, দাড়ির তো পাল্লা থাকে 2টি, আর একটা পাল্লা তো ফাঁকা থাকছে। দুটাকে এক পাল্লায় থাকলে কি মাপা যাবে? একটা হলো আবু জেহেল আর একটা হলো আবু মোতালেব। এই 2টা হলো পার্টি, যারা 2টার মধ্যে কোনোটাই ইসলামপন্থী না, কোনোটাই ইসলাম ধর্মে বিশ্বাস করে না, সেকুলার পদ্ধতির মধ্যে চলাফেরা করতে চায় একটা। এই 2টি দল সেকুলার আমলাতন্ত্রকে মাথায় করি ইন্ডিয়ার সাথে হাত মিলি বাংলাদেশের জমি বেচার চিন্তা ভাবনা এদের মাথার মধ্যে। এক কথায় শেষ, বাংলাদেশকে বিক্রি করার ধান্দা, নিজের পকেট লোড করবো সেই ধান্দা। ইসলামের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত হতে দিবে না, যারা কোরআন বিরোধী থাকবে, তারা সবাই সেকুলার পদ্ধতিতে বিশ্বাস করে। সেগুলানকে হলো সব আবু জেহেলের পার্টি। এগুলো একটাই পাল্লায় মাপলেই সমস্যা কী, 2 পাল্লায় মাপলেই সমস্যা কী? এরা সব এক এক ঘর, 7 রসুনের এক পুকটি বলে না। এই যত সব দল আছে, ভক্করচক্কর দল, সব গুছিয়ে এসে এক জায়গায় হতে হবে। সব দল বাদ, এক দল, কোরআনের দল। আল্লাহর রাস্তায় হাঁটতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক।